বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি হলো মাংসর চপ। তার জন্য দেখুন আদাগুলোকে কুচিয়ে নিলাম। আদাগুলোকে ভালো করে কুচানোর পরে দেখেন বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা এবং এখানে আমি চিকেন মানে ব্রয়লারের মাংস ইউজ করছি। এই দেখেন এসব হচ্ছে আর কি রেডি করা মশলা। ওখানে আমাদের কুক মানে আমার মা বসে আছে রান্না করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আবার এক্সট্রা চিকেনের রান্না হচ্ছে। পেঁয়াজ, রসুন, আদা সব কাটা আছে, এখানে লঙ্কা। বন্ধুরা, চপের জন্য ইউজ করবো আমি গোলমরিচের গুঁড়ো, সানরাইজের লঙ্কা গুঁড়ো, সানরাইজের মিট মশলা ইউজ করব। তোমরা তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে রান্না হচ্ছে। বন্ধুরা, এখানে আমি চপের উপরে লঙ্কার গুঁড়ো ইউজ করতেছি। আপনাদের ঝাল অনুসারে বা পরিমাণ মতো আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে বেশি না, হালকা ইউজ করব। তারপরে এখানে গোলমরিচের গুঁড়ো ইউজ করছি হালকা করে, আপনাদের স্বাদ অনুসারে আপনারা ইউজ করতে পারেন। একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, এখন সানরাইজের মিট মশলা। তারপরে আপনাদের স্বাদ অনুসারে নুন ইউজ করবেন। যে যতটুকু আর কি লবণ খেতে পছন্দ করেন ততটুকু আর কি লবণ ইউজ করবেন। এখানে আমি লবণ ইউজ করতেছি 1 চামচের একটু কম। আপনার স্বাদ অনুসারে দিতে পারেন। এগুলোকে ভালো করে ম্যারিনেট বা মিক্স করতে হবে। এখন আমি একটু তেল ইউজ করবো। আপনাদের স্বাদ অনুসারে আপনারা তেল ইউজ করতে পারেন। আমি হালকা পরিমাণে ইউজ করবো, কারণ ভাজার টাইমে আরও তেল দেওয়া হবে। হালকা পরিমাণ তেল ভালো করে মিক্স করব। তারপরে এর উপরে চালের গুঁড়ো, যদি আপনারা চান তাহলে বেসন ইউজ করতে পারেন, কিন্তু বেসনে সেই ক্রাঞ্চিনেসটা আসবে না। আপনাদের ইচ্ছা অনুসারে করতে পারেন। কেউ যদি ঝাল না খেতে পারেন তাহলে হালকা চিনি ইউজ করতে পারেন। আপনাদের দেখানোর জন্য আমি এখানে চিনি ইউজ করতেছি। হালকা অনুসারে চিনি দিচ্ছি, 2-3 আর কি দানা বলতে পারে। হালকা চিনি ইউজ করলাম। বন্ধুরা, এখন আপনাদের সামনে মা আদা বাটছে। এটা হচ্ছে মাংসের জন্য। এই যে এখানে মাংসটা আছে, ব্রয়লারের মাংস রান্না হচ্ছে। আদা বাটা হচ্ছে, শুনে নিন আর কি বাটছে শুনে নিন। রসুন বাটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। মানে এখানে আপনারা পুরোপুরি বাটলে ফিনিশ করতে পারেন, কিন্তু এখানে আমাদের হাফ ফিনিশ করা হচ্ছে, মানে রাফ ইউজের জন্য। বেশি আর কি বাটা হচ্ছে না, এগুলো মিক্স হয়ে যাবে। পেঁয়াজটাকেও আমরা রাফ ইউজ বেটে নেব। আপনাদের ইচ্ছে অনুসারে আপনারা একদম পেস্টও করতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু দেখতে থাকুন, রান্নাটা আপনাদের ভালো লাগবে লাস্ট পর্যন্ত। আজকে আপনাদের জন্য আমরা উনুনে আর কি রান্না করবো। সাইডে আমাদের উনুন জ্বলছে, দেখতে পাচ্ছেন। উনুনের মধ্যে কুকিং হচ্ছে আপনাদের জন্য। নয় আমরা গ্যাসও ইউজ করতাম, কিন্তু না, লোকাল একটা টেস্টের ব্যাপার আছে। কাঠের উনুনে সবাই বলে যে রান্নাটা একটু টেস্ট বেশি হয়, তার জন্য আপনাদের জন্য কাঠের উনুনে রান্না করছি। আমাদের পেঁয়াজটা অলমোস্ট বাটা হয়ে গেছে। তারপরে আমরা আর কি চিকেন পকোড়ার জন্য আমাদের চালের গুঁড়ো আছে। এখানে চালের গুঁড়ো আর কি বলতে পারেন আতপ চাল ইউজ করছি। এটাকে বেটে নেব, হাতের চাল আমাদের। এটাকে পেস্ট করার পরে এখানে আমরা হলুদ ইউজ করব। হলুদও দেওয়া হয়নি এখনও।
তাছাড়া আপনাদের তো সব দেখালাম। আপনারা চাইলে বাঁধাকপির সাথে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, যেরকম গাজর, টমেটো এসবও অ্যাড করতে পারেন, কিন্তু এখানে শুধু আমি বাঁধাকপি অ্যাড করলাম একটা ক্রিস্পি এবং ক্রাঞ্চিনেসের জন্য। চাইলে আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন। আর আমরা চিকেনটা আলু ছাড়া আর কি ফিনিশ চিকেন বা প্লেন চিকেন বানাবো, যেখানে সবই মশলা হবে আর কি। আপনারা দেখুন, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, রান্নাটা খুব ভালো হচ্ছে। ওখানে আমাদের তেজপাতা আছে আর কি, তেজপাতা ফোড়ন দিতে হয় আর কি। গরম মশলা ফোড়ন দেবো। তারপরে দিয়ে হচ্ছে আগে কি পকোড়াটা বানাবা নাকি চিকেনটা বানাবা? এখানে আমাদের শুকনো লঙ্কার কোটা আর কি, শুকনো লঙ্কা বের করলে মা দেখে নিন, হলুদ বের করছে। গোটা গরম মশলা, আমরা গোটা গরম মশলাতে এলাচ, দারচিনি আর লবঙ্গ ইউজ করছি। আপনারা ইউজ করলে প্যাকেটে কিনতেও পাবে, এটা আমাদের হাতের বলতে পারেন। হালকা ছেটো করে নেওয়া হলো। দেখো বন্ধুরা, চিকেনটা কীভাবে ধোয়া হচ্ছে দেখে নাও। ধোয়া কমপ্লিট। এখন এটাকে ছেঁকে নেব অন্য আর একটা প্লেটে। এই যে প্লেটটাতে বা আপনাদের সামনে আমাদের এখানে র্যাকের থেকে প্লেটটা দিচ্ছি, এই প্লেটটাতে ধুয়ে নেব। চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। এইভাবে ধুয়ে নিলে আর কি মাংসটা সলিড বা একটু শক্ত হয়, যাতে আর কি রান্নার টাইমে গলে যায় না, তাতে ভালো হয়। মানে কিছুটা আর কি বলতে পারেন পাঁঠার মাংসের মতো ফিলিংসটা হয় আর কি, একটু সলিড বলা চলে, কিন্তু সেরকম না। এতে আর কি যাই হোক স্বাদ হয়, খাওয়া যায়, টেস্ট হয়। আপনারা খেয়ে দেখতে পারেন এইভাবে বানিয়ে। জিরা, এখানে আমাদের জিরা পেস্ট হচ্ছে। আবার শুকনো গোটা জিরাও তো ফোড়ন দিতে হবে, তাই না? হ্যাঁ সেটা কি পরিমাণ অনুসারে? হ্যাঁ। আমাদের জিরে পেস্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে গোটা গরম মশলাটাকে বেটে নিতে হবে। গোটা গরম মশলা ইউজ করব, প্লাস আমরা একটু সানরাইসের শাহি চিকেন কারি মশলা ইউজ করব। মানে জিরে বাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি মাংস দেখতে পাচ্ছে, চুলোতে রান্না হচ্ছে। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমাদের পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে। এখানে রাঁধুনি আমাদের মানে আমার মা রান্না করছে। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেখতে পাচ্ছেন
এখন দিয়ে দেব গোটা গরম মশলা। আমাদের গোটা গরম মশলা ফোড়নে চলে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জিরে। তারপরে দেবো পেঁয়াজ। এখানে পেঁয়াজ দেওয়া হলো, একটু ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। ভালো করে যতক্ষণ নাড়াচাড়া করবেন, ভালো করে জুস বা ক্যারামেলাইজ হওয়ার পরে মাংসটা দেবেন, তাহলে আর কি টেস্টটা অন্যরকম হতে পারে। আর এমন হবে। এই যে আমাদের রাঁধুনি মানে আমার মা, মুখটা দেখে নিন, এদিকে একটু তাকা। এখন দিয়ে দেব চিকেন। ভাজা হয়ে যাচ্ছে এবং পরিমাণ মতো নুন। আপনাদের আর কি স্বাদ অনুসারে আপনারা লবণ ইউজ করতে পারেন বা নুন ইউজ করুন, কারণ কেউ কেউ আছে অনেক সময় নুন কম খায় বা লবণটা কম ইউজ করে, কেউ কেউ আবার একটু বেশি খেতে পছন্দ করে, তাই আপনাদের স্বাদ অনুসারে আপনারা লবণ দিতে পারেন। তারপরে ভালো করে একটু কষিয়ে নেবেন, নেড়ে চেড়ে নেবেন। হলুদ গুঁড়ো। এখন তো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবেন। কমপ্লিট। এখানে কাঁচা লঙ্কাগুলো আপনাদের ঝাল হিসেবে দিতে পারেন। আমার মা কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এইসবকে ফাটিয়ে দিবে আর কি, আপনারা বেটে চাইলে বেটেও দিতে পারেন বা গোটা দিলে গোটাও দিতে পারেন। কেউ কেউ আবার ঝাল কম খায়, তাহলে আপনারা সেক্ষেত্রে গোটা দিতে পারেন। লঙ্কাগুলো দিতে দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেবেন, নেড়ে চেড়ে। তখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে। আদা বাটা, রসুন বাটা, জিরে। এখানে হাফ কিলো মাংস ইউজ করা হয়েছে, তার জন্য এতটুকু মশলা। আপনারা এখন যদি মশলা কম ইউজ করেন তাহলে আপনাদের ব্যাপার, বা আপনারা যদি চান তাহলে আরও ইউজ করতে পারেন, সেটাতে সমস্যা নেই। মশলা যতটা হবে আর কি ততটা গাঢ় বা টেস্টের ফ্লেভারটা বেশি আছে, সেই হিসেবে আপনারা যতটুকু পারেন ততটুকু মশলা ইউজ করতে পারেন। ভালো করে মিক্স করবেন, ভালো করে কষিয়ে বা ম্যারিনেট করতে থাকেন, যতক্ষণ না ভালো করে ক্যারামেলাইজ হচ্ছে ততক্ষণ মিক্স করুন, ম্যারিনেট করুন। এখন দেবো আমি লঙ্কার গুঁড়ো। সানরাইসের লঙ্কার গুঁড়োটা ইউজ করছি, আপনারা চাইলে অন্যটাও ইউজ করতে পারেন। কালারের জন্য সানরাইসটা আর কি ভালো আর কি। ধনে গুঁড়ো দিব। না, এটা ধনে গুঁড়ো না, গোলমরিচের গুঁড়ো। আমরা আর কি দু রকমের লঙ্কা ইউজ করছি, মানে লঙ্কার গুঁড়োটা হচ্ছে আপনার রেড পেপার, যেটা আর কি কালারের জন্য, আর গোলমরিচটা হচ্ছে এক্সট্রা টেস্ট বা ঝালের জন্য আর কি ইউজ করছি।
আমরা আবার একটু ঝাল খেতে ভালোবাসি তো, তাই আর কি। কমপ্লিট হয়ে গেছে, হালকা পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো। কষানো হয়েছে, হালকা পরিমাণে জল দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিতে হবে। একটু নেড়ে চেড়ে নেবেন জল দেওয়ার পর, তারপরে প্লেট বা থালি ইউজ করে ঢেকে দিতে পারেন। আমরা এখানে একটা পাতলা আর কি বড় সাইজের থালি ইউজ করছি, এখানে ঢাকা দেওয়া থাকবে। দেখতেই পাচ্ছেন আমাদের কাঠের উনুন, আপনাদের জন্য আমরা কাঠের উনুনে রান্না করছি ফ্লেভারের জন্য। এখন আপনাদের সামনে পকোড়ার যে মশলাটা আপনাদের দেখালাম, রেডি করলাম, সেক্ষেত্রে আমরা চালের গুঁড়োটা বেটে নেব। এখানে আমার মা দেখতেই পাচ্ছেন বাটার জন্য প্রস্তুত। এই চালের গুঁড়োটা বেটে নিচ্ছি, আপনারা দেখুন, এবং আপনাদের লাস্টে কীরকম হয়েছে আমরা খেয়ে দেখাবো। দরকার পড়লে আশেপাশের একজনকে ডেকে আপনাদের পকোড়ার টেস্টটাও আপনাকে বোঝাবো। চালের গুঁড়োটা আপনারা চাইলে একদম ফিনিশ করতে পারেন বা একটু রাফ ইউজ বাটতেও পারেন, কারণ রাফ ইউজ বাটলে একটা দানা দানা ভাবটা থাকবে এবং তার জন্য একটা ক্রাঞ্চিনেস এক্সট্রা আরও পাওয়া যায়। আবার পেস্ট করলেও কোনো ব্যাপার না, চালের গুঁড়োর ক্ষেত্রে সবসময় ক্রাঞ্চি ভাবটা পাওয়া যায়। হাতে বাটা এরকম হয় না, হাতে বেটে করে তার গুঁড়ো থাকলে অনেক ভেজাল থাকে। আমাদের মিশনে এখন ভেজাল নেই। দেখতেই পাচ্ছেন মা কি বললো, একদম ভেজাল ফ্রি, মানে এটা হাতের তৈরি। চালটাও আমাদের হাতের, প্লাস বাটাটাও বাটা কমপ্লিট। এখন এটাকে মিক্স করব, তো ভালো করে নাও কেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের অলমোস্ট চিকেনটা ওই পাশে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখবো আমাদের চিকেনটা এখন খুলে দেখবে। ঢাকাটা খোলা হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সাউন্ড। দেখুন কালারটাও খুব ভালো এসেছে, ফ্লেভারটাও, গন্ধটাও খুব ভালো লাগছে। আপনারা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন গন্ধটাও খুব ভালো, কালারটাও খুব ভালো হয়েছে। আপনাদের জন্য এক পিস আর কি তুলে দেখাচ্ছি, একটা তোলো তোমার। রাখতে পারে। আপনারা চাইলে ঢেকে দিতেও পারেন, ঢেকে দিলে আর কি যে জলটা দেওয়া হয়েছে সেটার বাষ্পতে এক্সট্রাভাবে আর কি কুক হয়ে যায়। আর যদি না ঢেকে দেন তাও চলবে। দেখেন কালারটা দেখেন, আপনাদের দেখাচ্ছি। দেখুন কালারটা একদম পুরো পিওর রেড, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার বের হচ্ছে, একদম ক্রিস্পি ক্যারামেলাইজড কালারটা দেখুন, মুখে দিলেই মনে হয় গলে যাবে। না ওইটাকে দিয়ে দাও। হালকা জল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব, আর 5 মিনিট হয়ে যাবে তো, তাই না? গরম মশলা দিয়ে দিই। আর একটু দিবা নাকি জল? হালকা পরিমাণে দেখতেই পাচ্ছেন জল ইউজ করছি আর একটু, কারণ জলটা একটু শুকাবে রান্নার টাইমে, তাই যতটুকু দেওয়া হলো সেতটুকু আর কি পাওয়া যাবে না, একটু হলেও কমবে। 10 মিনিট পরে আবার নামিয়ে নেওয়া হবে এটাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা ওখান থেকে ফিরে আসি আমাদের চিকেন পকোড়ার ক্ষেত্রে। চিকেন পকোড়াটাকে মিক্স করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। হলুদ পরিমাণ মতো, হ্যাঁ সব দেওয়া হয়েছে, এখন কিছু লাগবে না। এখন এটাকে মিক্স করো,
এখানে বন্ধুরা আপনাদের সামনে তো আগে তেল, নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এইসব ইউজ করেছি, মিট মশলা ইউজ করেছি। এখন দেখতে পাচ্ছেন কালারটা। আর মিক্সিংয়ের পর আমি এখানে বাঁধাকপিটা আর কি একদম ঝোলো করে, মানে ছোটো ছোটো করে কুচো করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটু ময়দা ইউজ করছি বন্ধুরা। এই যে আমাদের ময়দার কৌটো, হালকা পরিমাণে ময়দা ইউজ করতেছি। বাস হয়ে যাবে হালকা পরিমাণে ইউজ করাতে। দেখতেই পাচ্ছেন একটু টাইট টাইট ভাবটা চলে এসেছে। কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে। রান্না করার আগেই যে সেন্ট, রান্না করলে যে কীরকম সেন্ট হবে ভাবতেই পারছি না। আপনারা দেখুন, এইভাবে ট্রাই করতে পারেন। এই দেখো বন্ধুরা, আমাদের তরকারির কালারটা কীভাবে ফুটছে, ফ্লেভারটা দেখতেই পাচ্ছ। এখন আমরা সেটাকে নামাবো। আমাদের কুকিং টাইম অলমোস্ট কমপ্লিট। গরম মশলা এখন সানরাইসের গরম মশলাটা ইউজ করছি। দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মার হাতে আছে, মা প্যাকেটটা দেখো ওনাদের। এই দেখতে পাচ্ছেন সানরাইসের, এটাকে আমরা এখন দিচ্ছি। আমরা আর কি সানরাইসটা একটু ভালো হয় রান্না করতে গেলে, সানরাইসেরটা ভালো ফ্লেভারের ক্ষেত্রে, তার জন্য আমরা এটা ইউজ করতেছি। এ দেখতেই পাচ্ছেন মিট মশলাটা দিয়ে দিলাম হালকা পরিমাণে সেন্টের জন্য। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুসারে ইউজ করতে পারেন। এখন হালকা নেড়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, বাস 2 মিনিট আরও রাখবো, রাখার পরে নামিয়ে নেব। বন্ধুরা এই যে আমাদের রান্না কমপ্লিট, এখন আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি কালার, কি সুন্দর হয়েছে। ফ্লেভারটা দেখুন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। ওয়াও, সেন্টটা খুব ভালো লাগছে একদম। কি বলবো, আর বলে বোঝাতে পারছি না, সেনেই এত মুগ্ধকর লাগছে। তাহলে খেতে কীরকম হবে আপনারা বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন। এখন এই যে আমাদের চিকেন পকোড়া, সেটা চলে যাচ্ছে মার কাছে। মা কড়াইটা হালকা ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর এটা জলটা ফেলে দেওয়ার পর একটু তেল ইউজ করবো। তেল দেওয়ার পর ভেজে নেব। এবং আজকের খাওয়া দাওয়া আপনাকে দেখুন, চিকেন প্লাস চিকেন পকোড়া, তার সাথে আমাদের হাতের চালের ভাত হচ্ছে। ভাতটা আগেই বানানো ছিল, সেটা দিয়েই আর কি হবে। এখন আর নতুন করে ভাত বানাচ্ছি না, আপনারা দেখতে থাকুন। এখন তেল দিয়ে দেবো। এই যে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেবো, তেলে দিলাম। তেলটা একটু বয়েল হবে 1 মিনিটের মতো, তারপরে আমরা এখানে পকোড়াগুলো ছেড়ে দেব। আপনারা যারা উনুনের রান্না খেতে ভালোবাসেন তারা অবশ্যই এটা দেখুন। উনুনে যে কোনো বস্তু বানান, সেটা আর কি খেতে একটা অন্য রকমের ফ্লেভার বা অন্য রকমের টেস্ট পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন তেলগুলো কীভাবে আওয়াজ করছে। তখন আমাদের ছোট্ট ছোট্ট করে পকোড়া ছাড়া হবে। এই দেখুন ছাড়তেছে। বন্ধুরা অলমোস্ট আমাদের একজন গেস্ট এসে পড়েছে এখানে, তাকে দিয়ে আপনাদের সামনে টেস্ট করাবো। আপনারা বলবেন কেমন হয়েছে, উনিও বলবে কেমন খেতে হয়েছে। আপনারা দেখুন। এই যে দেখুন পকোড়াগুলো অলমোস্ট লাল লাল হয়ে যাচ্ছে। কড়াইটা খুব হিট হয়েছে। পকোড়া অলমোস্ট সারা কমপ্লিট হয়ে গেছে, দেখুন।
হাড্ডি সহই দিতা, ভাল লাগতো। এ কটাই থাকে, এ কটা আগে নামিয়ে নাও, তারপরে অন্যগুলো ইউজ করো। পকোড়াগুলো উল্টিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল বাদামি কালার এসে পড়েছে, দেখতেই পাচ্ছেন, লাভলি কালার। হালকা আছে ভেজে নিতে হবে। হালকা আছে ভেজে নেবেন। এখানে যেহেতু উনুন, যতই হালকা করার চেষ্টা করি আঁচের পরিমাণ একটু বেশি হবে, তাও আপনারা কন্ট্রোল করে নেবেন আর কি। যদি গ্যাসে ইউজ করেন তাহলে গ্যাসে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের আস্তে আর কি আপনাদের হিসাবে থাকবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার। এই দেখো বন্ধুরা, কালার আমাদের খুব ভালো হয়েছে। এখন সেটাকে আমরা আস্তে ধীরে, ভাজা হয়ে গেল, এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদের সামনে যে আমাদের গেস্ট এসেছে তাকে আর কি এটা আর কি দেবো। গেস্ট খেয়ে বলবে কেমন হয়েছে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমাদের গেস্টকে। এই যে এখানে আমাদের গেস্ট বসে আছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব, একটা প্লেটে নামাচ্ছি, দেখতে পাচ্ছেন। তেলগুলোকে ছেঁকে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার, ক্রিস্পি দেখতে হয়েছে। বাস নামিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমার কাকু, কাকুকে দিলাম চিকেন পকোড়া, খেয়ে বলবে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কাকু খুব ভালো করে খাচ্ছে, মজা পেয়েছে।